শীতকালীন সবজির মধ্যে যে বেগুনের চারা থাকে সেই চারাগুলি প্রতিস্থাপন কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান বাজারে কিন্তু প্রচুর ধরনের বেগুনের বীজ পাওয়া যায়। আর আপনারা চাইলে যে কোনো বীজ নিয়ে এসে আপনারা জার্মিনেশন করে চারা তৈরি করে নিতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে প্রচুর নার্সারিতেও এখন বিভিন্ন ধরনের সবজির বীজ তৈরি করে, এবং সেখান থেকেও কিন্তু অবশ্যই আপনারা চারা পেয়ে যাবেন, যেটা আপনার পছন্দ আপনারা ক্রয় করতে পারেন। তো এই সবজি বর্তমানে আমাদের ছাদ বাগানে করতে হলে যে সমস্ত স্টেপগুলি মেনে মাটির মিশ্রণ তৈরি করা বা তার গাছের কি পরিচর্যা, সে সমস্ত কিছুকে আমরা সম্পূর্ণ অর্গানিক ভাবে কি করে করবেন তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। সবার প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে চারা নির্বাচন। অবশ্যই আপনি আপনার নিয়ারেস্ট কোন নার্সারিতে যান এবং সেখান থেকে চারা ক্রয় করুন। যদি না থাকে তাহলে আপনাদের আশেপাশে যদি গ্রামগঞ্জে হাট হয়ে থাকে সেখানে আপনারা গেলে প্রচুর চারা পেয়ে যাবেন, এবং হাটে গেলে চারার দামটা অনেক কম থাকে। এবার আপনি যে বেগুনটি ক্রয় করছেন সেই বেগুনটি কিন্তু ভ্যারাইটির উপর নির্ভর করে। অনেকগুলো থাকে কালো বেগুন, কোনোটা থাকে সাদা বেগুন, কোনোটা আবার থাকে বিঘরের বড় বেগুন এবং তাল বেগুন, এবং আপনার যেটা পছন্দ সেটা আপনার করুন। যদি নার্সারি থেকে কেনেন তাহলে মূলত সাধারণত কি হয়, তাদের সঠিক জাতের চারাগুলি তারা বিক্রি করার চেষ্টা করে। আর যদি আমরা হাট ফাট থেকে কিনি তাহলে সেটা অনেক কম দামি বীজ এবং খুব খারাপ, মানে যেটা বাড়িয়ালি বেগুন বলে, এরকম ছোট ছোট বেগুন হয়। সেই বেগুনের চারাটা কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায়। তো যেটা আপনার পছন্দ, যেটা ভালো লাগবে সেটা আপনারা ক্রয় করবেন। আর প্রত্যেকটা চারা নার্সারি থেকে ক্রয় করার সময় সতেজ চারা দেখে আপনারা ক্রয় করবেন। 2 নম্বরে আসি টব নির্বাচন। অবশ্যই সবজি করার জন্য আপনার যে টবগুলির প্রয়োজন সেগুলো প্রত্যেকটা টব 10 ইঞ্চি মাপের টব আপনাদের ব্যবহার করতে হবে, বা তার থেকে বড় আপনারা নিতে পারেন। বেগুন গাছ অনেকটা বড় গাছ হয়, তার রুট সিস্টেমটা অনেকটা জায়গা নিয়ে হয়ে থাকে, যার জন্য কিন্তু অবশ্যই আপনার টবটি বড় হওয়ার প্রয়োজন রয়েছে। ছোট ছোট টবে কিন্তু বেগুন খুব একটা ভালো হবে না। এবার আসছে মাটির মিশ্রণ। আপনাদের সম্পূর্ণ অর্গানিক ভাবে বেগুন গাছ করতে হলে আপনার যে মাটির মিশ্রণটি লাগবে সেটা একদম পুরোপুরিভাবে 50% মাটি, এবং তার মধ্যে আপনাদের 40% কম্পোস্ট, আর তার মধ্যে 10% বালি। এই যে একটা ওয়েলডেনেস মাটি আপনাকে তৈরি করে ফেলতে হবে, এবং এই মাটি তৈরি করার পরে আপনারা এই মাটির সঙ্গে অবশ্যই আপনাদের যোগ করতে হবে 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, এবং তার সঙ্গে যদি আপনার কাছে নিম খোল থাকে নিম খোল, বা সরিষার খোল থাকলে সরিষার খোল, এই সমস্ত কিছু আপনাকে অ্যাড করে দিতে হবে। এবার অ্যাড করার পর সম্পূর্ণ মাটির মিশ্রণটি আপনাকে তৈরি করতে হবে, এবং এই মাটিটি আপনাদের সম্পূর্ণ মাটি সেই 10 ইঞ্চি মাপে টবে ভর্তি করে নিতে হবে। ভর্তি করে নেওয়ার পর আপনার ঠিক টবের মাঝখানে প্রত্যেকটা টবের মধ্যে একটি করে চারা প্রতিস্থাপন করুন। দুটো বা অত্যাধিক চারা প্রতিস্থাপন করার কিন্তু প্রয়োজন নেই, একটা করে চারা আপনারা সেখানে প্রতিস্থাপন করবেন। কিছু বেগুন থেকে হোয়াইট কালারের সাদা বেগুন থাকে, যে বেগুনটা সাধারণত দুটো গাছ লাগালে ভালো হয়, খুব একটা বড় গাছ হয় না, সেগুলোর ক্ষেত্রে দুটো আপনারা লাগাতে পারেন। আর বাকিদের ক্ষেত্রে একটা করে লাগালেই যথেষ্ট। কিন্তু এবার চারাটি লাগিয়ে দেওয়ার পর অবশ্যই চারাটিতে জল দেবেন। এবার এখানটায় জলটা সবসময় যেন অ্যান্টিফাঙ্গাল গোড়ানো জল ব্যবহার করবেন, যাতে মাটিতে কোনো সমস্যা থাকলে সেটা যেন প্রথম অবস্থাতেই বিভিন্ন ধরনের ফাঙ্গালগুলো মারা যায়। তার জন্য এখানে অ্যান্টিফাঙ্গাল গোড়ানো জল ব্যবহার করলে বেশি কার্যকর। কারণ ছোট চারা গাছে মূলত যেটা দেখা যায় সেটা হচ্ছে মাটি থেকে ফাঙ্গাল আক্রমণ ঘটে, দেখা যায় গোড়াটি পচে যায়। তাই সেটা যাতে না হয় তার জন্য এটা আপনাদের করতে হবে। পরবর্তী স্টেজে গিয়ে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গাছ স্টেম কোথায় রাখবো। প্রথম অবস্থায় চারা লাগানোর পরে সরাসরি সূর্যালোকে না রেখে বেশ কিছুদিন আপনারা এটাকে হালকা রোদ হালকা ছায়া লাগে আমরা একটি সেডি জায়গায় রাখতে পারেন। তবে সরাসরি সূর্যালোকে রাখলে যে গাছ মরে যাবে এমনটা নয়, কারণ নার্সারি থেকে আপনারা যে গাছগুলি ক্রয় করেন বেশিরভাগই সেট চারা। তাই প্রথম 2-1টা দিন একটু অসুবিধা হলেও, যেহেতু ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, কড়া সূর্যালোক নাই, তাতে খুব একটা বেশি অসুবিধা হবে না এবং প্রত্যেকটা গাছই বেঁচে থাকবে। তবে আপনি যেখানেই রাখবেন সেখানে প্রতিনিয়ত গাছের গোড়ায় খেয়াল করবেন, যদি জল কমে যায় তাহলে জল দিয়ে দেবেন। আর চেষ্টা করুন একটু শেডি জায়গায় রাখলে কি হয়, গাছটি সেট হতে 2-3 দিন সময় লাগে, তারপরে আপনারা যদি কোনো রোদে দেন তাহলে গাছটা খুব ভালো। এবার সে সানলাইট। অবশ্যই বেগুন গাছের জন্য কিন্তু সম্পূর্ণ সূর্যালোক লাগে এমন একটি জায়গার প্রয়োজন রয়েছে। আপনার ছাদ বাগানে যদি 2 থেকে 2.5 ঘন্টা রোদ লাগে তাহলে বেগুন খুব একটা ভালো হবে না, তবে বেগুন হবে, তবে তার ফলনটা কম হবে। আর আপনার ছাদ বাগানে যদি 4 থেকে 5 ঘন্টা বা তার উপরে যদি রোদ লাগে তাহলে সেখানে কিন্তু বেগুন প্রচুর পরিমাণে ফলন হবে। তাই অবশ্যই আপনারা বুঝে শুনে আপনার জায়গায় কতটা পরিমাণ রোদ লাগছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা বেগুনের চারা ক্রয় করবেন, এবং সেভাবে আপনার বেগুন লাগাবেন কিনা সেটা চিন্তা ভাবনা করবেন। আবারও বলছি, এখন যে বেগুনগুলি লাগাবেন সেই বেগুনগুলি যে শীতকালেই যে এখান থেকে প্রচুর পরিমাণ ফুল পাবেন এমনটা বিষয় নয়, আপনারা সেটা থেকে কিন্তু সারা বছর পাবেন। তাই এখন হয়তো 3 থেকে 4 ঘন্টা বা রোদ লাগছে না, 2 থেকে 2.5 ঘন্টা রোদ লাগছে, সেটা কিন্তু ফেব্রুয়ারিতে গিয়ে আবার বাড়বে, মার্চে গিয়ে আবার রোদ বাড়বে। ঠিক আছে, এরকম করতে সারা বছর অ্যাভারেজ যদি হিসাব করেন তার 4 থেকে 5 ঘন্টা আপনার বাগানে রোদ লাগবে, সারা বছর আপনি বেগুন পেয়ে যাবেন। তাই অবশ্যই আপনি এই রোদের কথা শুনে ভয় পাবেন না, এখন থেকে লাগানো শুরু করে দিন এবং প্রত্যেকে এই কাজগুলি করুন। এবার হচ্ছে রোগ পোকামাকড় বেগুন গাছ মাত্রই হয়ে থাকে, বিশেষ করে যেটা দেখা যায় সাদা মাছির আক্রমণ ঘটে, বিভিন্ন ধরনের নতুন নতুন পাতা বেরোলে এক ধরনের মাছির মতো পোকার আক্রমণ ঘটে যারা পাতাগুলিকে খেয়ে ফেলে। তার জন্য অবশ্যই এখানটা আপনার সুপার কিলার বা যে কোনো একটা পোকা মারা ওষুধ আপনারা এখানে ব্যবহার করলে যথেষ্ট, আর তেমন কোনো কিছুর প্রয়োজন পড়বে না, খুব সহজভাবে এগুলিকে করা যায়। আর পরবর্তী স্টেজে গিয়ে যখন গাছের বয়স মোটামুটিভাবে 21 দিন বা
10 থেকে 15 দিনের মাথায় আসবে, তখন আপনাকে গাছে খাবার প্রয়োগ করতে হবে। আর সেই সময় খাবারটি অবশ্যই আপনারা ভার্মি কম্পোস্ট, তারপর আপনার হাড় গুঁড়ো, চিংকুচি, এই সমস্ত মিশ্রণ করে প্রত্যেকটা সেম সেম দিয়ে 1 চামচ করে দিয়ে একটা খাবার তৈরি করে নিয়ে এই বেগুন গাছের গোড়া অন্তত প্রত্যেকটা গাছে 2 চামচ করে আপনারা ব্যবহার করে দেবেন। তাতেই যথেষ্ট। এতেই কিন্তু আপনার কাছে কিন্তু চলে আসবে বেগুন। আর অতিরিক্ত কখনোই ব্যবহার করবেন না। আর যদি ছাদ বাগানে আপনার খোল জল থাকে, তাহলে পাতলা করে খোল জল আপনার সপ্তাহে 1 দিন করে ব্যবহার করলেই যা বেগুন ধরবে তা আপনার চিন্তা ভাবনার বাইরে এবং প্রচুর পরিমাণ ধরবে। আর বেগুনে ফুল আসার পর অনেক সময় দেখা যায় যে ফুল ঝরে যায় বা এই সমস্ত কিছু হয়, তা পরবর্তীতে আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী স্টেজে গিয়ে কি হচ্ছে, কি পরিচর্যা, সব আপনার আপডেট পেয়ে যাবেন। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। আর মন দিয়ে আমাদের গার্ডেনিং গুলো অবশ্যই আপনারা করতে থাকুন। আর ভেজিটেবল গার্ডেন কিন্তু শুধুমাত্র নিজের জন্য করুন, এটা শুধুমাত্র আপনার হেলথের কথা ভেবেই আমরা এই সমস্ত টিপসগুলি দিয়ে থাকি। তো আর কিছু বলার নেই, আজকে এ পর্যন্তই।